নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকে এসছি অনেকটা দূরে, ক্যানিং, প্রপারলি ক্যানিংয়ে এসছি। ক্যানিং থেকে যে ডাবুই যে পিকনিক স্পটটা আছে সেই জায়গায় আজকে এসছি। এখানে আসার একটাই উদ্দেশ্য বন্ধুরা, আমাদের টোটালি কলকাতায় সবচেয়ে বেশিরভাগ পালম আমাদের এই জায়গা থেকে উৎপাদন হয়, আর এই জায়গা থেকে 12 মাস পালম উৎপাদন হয়। সেই জায়গাটা আজকে দেখাতে এসছি এবং পালমটাও দেখাবো। তো বন্ধুরা একটু বলে নিই, ফার্স্ট টাইমে আমি পুরো ডাবুর একটু আগে এই জায়গাটা প্রতি বছর যেমন 25শে ডিসেম্বর থেকে শুরু হয়, ট্যুরিস্টরা আসে পিকনিক করতে। এই জায়গাটা আসে, আর একটু সামনে আছে ডাবুর। আর এই সাইডটা আমি একটু দেখাতে বলবো, এটা সুন্দরবন এরিয়া চলে যাচ্ছে। সুন্দরবন একটু জঙ্গলটা দেখাতে বলবো। এই সাইডে একটু জঙ্গলটা দেখাও, ঘুরে ঘুরে একটু দেখাও, ক্যামেরাম্যানকে বলবো। গ্রামের দৃশ্যটা একটু বন্ধুরা দেখুন। ওই সাইডে ছাগল খাচ্ছে, ফেরের উপর ছাগল খাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। একদম পুরো চলে এসছে পুরো গ্রাম্য এরিয়া। আর এখানটায় প্রচুর 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 পালম চাষ হয়, সেইটা আজকে বন্ধুদের দেখাবো বলে এসছি। এই যে দেখা পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী, এটা ক্যানিং নদী। ক্যানিং নদীর শাখা এখান থেকে ডাবু হয়ে চলে গেছে। এইগুলো জায়গাটা পড়ছে ওই সাইডটা একটু ভালো করে বন্ধুরা দেখো, একটু জুম করে দেখাতে বলবো। নৌকাতে বাঁধা আছে, এইটা যত দূরে যাবে তত কিন্তু বড় বিশাল নদী দেখা পাবে। এটা হচ্ছে মাতলা নদী, কখন কেমন বোঝা যায় না, কখন ভালো কখন খারাপ। আমফান ঝড়ের সময় প্রচুর প্রচুর এই সাইডে তলিয়ে গিয়েছিল এই বাঁধ ভেঙে। এই যে বাঁধ দেখা পাচ্ছ, এই যে বাঁধ, এই বাঁধ ভেঙে প্রচুর মানুষ মানে গ্রাম ছাড়া হয়ে গেছিল আমফান ঝড়ের সময়। সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আর প্রত্যেক বন্ধুদের এবার একটা কথা বলবো, অনেক বন্ধু কমেন্ট করে যে দাদা সারের দাম বেশি, ভালো চাষ হচ্ছে না, চাষে লাভও করতে পারছি না। আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চাষ ঠিক টাইম ধরে তুমি যদি করতে পারো সেই চাষে অবশ্যই লাভ পাবে। এটা বন্ধুরা মাথায় রাখবে। কেন এইখানটায় আমি যেখানটা এসেছি সেই সব চাষিগুলো দেখে না আমার গর্ববোধ হচ্ছে যে হ্যাঁ, এখানকার চাষি হচ্ছে সত্যি চাষি, 1 নম্বর চাষি। এটা তো নোনা জল আর এপারের চাষ একটু ভালো করে দেখুন তো বন্ধুরা। ঘুরিয়ে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এই সাইডটা একটু দেখুন, পালম চাষ। এই সাইডটা লাগোয়া পালম চাষ। আমি বাগানের ভিতরে যাব, আমি ভেরির উপর থেকে কথা বলছি। এটা পুরো লাগোয়া পালম চাষ। এইসব যেসব ছালনা করা আছে দেখা পাচ্ছ, প্যান্ডেল করা আছে, এইসবগুলো কিন্তু প্রকৃত পালম চাষ। আমি পুরো বাগানটাই যাব বন্ধুরা, একটু ভালো করে দেখো। তাহলে প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে নোনা মাটি সোনা ফলে যদি তুমি ফলাতে পারো, এটা মাথায় রাখবে বন্ধুরা। এখানটা তো নদীর পার মানে নোনা মাটি আছে, সেই নোনা মাটি সোনা ফলাচ্ছে। তাহলে বন্ধুরা একটু বাগানটা পরিদর্শন করি, তারপর আমি আসছি। কি কি ওষুধ লাগবে, কি কি সার লাগবে, সেগুলো আমি হালকা করে ছোট ছোট করে বলে দেবো, একটু জেনে নেবে। আর প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ একটু শ্রম দিতে হবে, একটু নলেজ খরচা করতে হবে, তারপর তুমি চাষে ভালো লাভ পাবে। এই পালম তোলারও একটা সিস্টেম আছে। এটা সামান্য চাষ। 1 কিলো পালম দানা কত পড়ে দাম? 1 কিলো পালম দানার দাম পড়বে তোমার 80 টাকা। কিন্তু সেই 80 টাকার পালম দানা যে ফেলে দেবো হয়ে যাবে এমনটা নয়। যে এই পালম 3 বার থেকে 4 বার একটা পালম কাটিং করে তোলা হয়। এটা মনে হচ্ছে সব বন্ধুদের জানা নেই। একটা পালম 3 থেকে 4 বার কাটিং করে তোলা হয়। সেই জিনিসটা আজকে বন্ধুদের দেখাবো। তা চলুন যাওয়া যাক। একদম পুরো বাগানে গিয়ে আমি দেখাচ্ছি। এটা পুরো নোনা জল বন্ধুরা, দেখা পাচ্ছ? ভালো করে দেখো, আমি একটু গালাতে দেখি। একদম ক্যানিং যে নদী, সেই ক্যানিং নদীর জল এটা একদম পুরো নোনা। একটু গালাতে দেখলে একদম নোনতা জল। তাহলে এপারে নোনা জায়গাও ঘাস টাস হচ্ছে, এখন বর্ষাকাল বলে হচ্ছে। এরপর যখন গরমকাল আসে তখন কিন্তু আর এইসব ঘাস টাস কিন্তু হবে না। ওই গাছপালা হচ্ছে, এগুলো নোনা গাছ বলে, যেটা সুন্দরবনের এরিয়া এইসব গাছপালা হচ্ছে। তাহলে বন্ধুরা এবারে আমরা ওপারে যাব, পুরো পালং ক্ষেতের মধ্যে ঢুকে দেখবো যে পালং শাক কতটা ভালো হয়েছে। তাহলে বন্ধুরা একটু লাভলাম, খুব ভালো লাগছে নদীর পাড়ে এসে। এই নদীটা কিন্তু আমফানের সঙ্গে আমফানের সময় পুরো ভেঙে গিয়ে একদম পুরো জল পুরো হচ্ছে গ্রামের মধ্যে ঢুকে গেছে। তাহলে এবারে হচ্ছে এই যে ভেরি আছে, প্রপারলি ভেরি, এই ভেরি এখানকার যারা বাসিন্দারা আছে তারা প্রত্যেকে বলছে যখন কটাল হয়, ভরা কটাল, অমাবস্যা পূর্ণিমা যেসব কটাল হয়, সেসব কটালের সময় এই দিক থেকে জল উঠছে এপারে পরে। আর আমফানের সময় বিরাট বেগ, ঝড়ের যেরকম বেগ এবং জলেরও সেরকম বেগ হচ্ছে,
সেই বেগেতে জল এপারে ভেঙে এই গ্রামটা পুরো তলিয়ে গেছিল। তারপরে আজ তো অনেক দিন হয়ে গেল, প্রায় হচ্ছে 7-8 বছর হয়ে গেছে আমফান হয়েছে। এখন কিন্তু আরো ভালো চাষ হচ্ছে, সেটা আজকের বন্ধুরা দেখবো যে পালং চাষ করে, সামান্য পালং চাষ করে লোক প্রচুর টাকা উপার্জন করছে। তোমরা কেন পারবে না? চলে এসো বন্ধুরা, দেখা যাক পালং বাগানটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের পুরো যেটা বললাম, পুরো ভেরি থেকে যেটা বললাম, অনেক দূর থেকে দেখালাম যে আজকের পালং বাগানে এসেছি, সম্পূর্ণ পালং বাগান। আর যেসব বন্ধু অনেকে বলেছি, ওখানেও বলেছি, এখানেও বলছি, যে অনেকে কমেন্ট করছো যে সারের দাম অতিরিক্ত বেড়ে যাচ্ছে কিন্তু চাষে লাভ পাচ্ছি না। না বন্ধু, লাভ তুমি পাবে যদি তুমি নলেজ খাইটে চাষ করো এই চাষির মতন। ঠিক আছে, এই চাষিটা এই যে পালং শাক তুলতেছে, আজকের ডেট হচ্ছে 1 তারিখ, 1 আগস্ট, আর বাংলায় শ্রাবণ মাস, এই ভাদ্র শ্রাবণ মাসের আজকে 15 তারিখ। তাহলে যে পালংটা আমরা তুলছি, সেই পালংটা কেমন দাম যেতে পারে তোমার নিশ্চয়ই নলেজে আছে যে কেমন দাম যেতে পারে। এখন কেমন দাম যাচ্ছে বন্ধুরা একটু বলো তুমি তো। আজকাল 220 টাকা করে দিয়ে এসছে শিয়ালদায়। 220 টাকা। এনার বাড়ি হচ্ছে, ভালো করে বন্ধুরা মন দিয়ে শুনো, কষ্ট কাকে বলে আর চাষ কিভাবে করতে হয় আমার এই বাবুর কাছে শুনে নাও ভালো করে। এনার বাড়ি হচ্ছে ক্যানিং থেকে উত্তরভাগ 17 কিলোমিটার। আর ক্যানিং থেকে যে কোলে মার্কেটে সবজি দিয়ে আসে সেটা কত কিলোমিটার জানা আছে? 47 কিলোমিটার। তাহলে 47 কিলোমিটার দূরে গিয়ে বাজার ধরে। কলকাতার কোলে মার্কেট মানে আমার মনে হয় ভারতবর্ষের সবাই চেনে যে কলকাতা কোলে মার্কেট যে কত বড় মার্কেট, বিখ্যাত মার্কেট হচ্ছে আমাদের শিয়ালদা কোলে মার্কেট। তাহলে সেই কোলে মার্কেটে মাল নিয়ে যায় ক্যানিং থেকে ডাবু, জয়রামখালি, হ্যাঁ, এখান থেকে মাল নিয়ে যায়। তাহলে তুমি কোন টাইমে উঠে যাও? আমি রাত 1টায় উঠে শাক সাজানো হয়, সাজিয়ে তোমার 2টোর দিকে বেরোই, 3:45 ট্রেন আমরা ধরি। আমাদের ক্যানিং থেকে ধরে, আর 2টোর সময়, রাত 2টোর সময় ওঠে। এইসব চাষিদেরকে বলে চাষ কিভাবে করতে হয়। এদেরকে দেখলে আমার অনেক চাষি ভাই আছে, শিখে যাবে। আরে চাষ মানে তো পরিশ্রম, চাষটা যাতা জিনিস নয়। চাষ মানে সহজে হবে না, যে সহজে ফেলে দিয়ে আসলাম চাষ হয়ে গেল, এটা নয়। চাষ মানে সম্পূর্ণ পরিশ্রমের উপর হবে, তুমি কতটা পরিশ্রম করছো। আমরা কখন পালং ফেলি? আমার যে দোকান আছে উত্তরভাগ কল্পনা সার ভান্ডার, এটা সব বন্ধুই চেনে। তাহলে আমার দোকান হচ্ছে উত্তরভাগে বা আমাদের বাড়িপুর এরিয়া। পালং কখন পরে? কার্তিক মাস, ভাদ্রের শেষ, কার্তিক মাস, আশ্বিন কার্তিক পালং পরে। তখন বাজারে পালং হচ্ছে 50 টাকা পাল্লা, 80 টাকা পাল্লা। তা ওই সময় চাষ করলে কি তুমি টাকা পাবে? চাষ একটু অ্যাডভান্স, মানে একটু আগে বন্ধুদের করতে হবে, তাহলে সেই সব বন্ধুর টাকা পাবে। তাহলে আমি এই চাষি ভাইয়ের কাছে একটু জেনে নেবো যে এই পালং শাক তোলার যে পদ্ধতি, আমরা কিভাবে পালং তুলি। আমরা পালং যে ফেলা হয়, সেই পালং একেবারে গোড়া থেকে আমরা তুলে নিই। তাহলে এই যে চাষি ভাই আছে, এই চাষি ভাইয়ের কাছে এসে আমি একটা নতুন বিষয় একটু জানতে পারলাম যে ইনি যেভাবে পালং তোলে, এইভাবে তুলে দেখা যাচ্ছে 4 গুণ বেশি তুমি পালংয়ে লাভ করতে পারবে। একটু ভালো করে বন্ধুরা শুনে নাও আমার চাষি ভাই কি বলছে, কিভাবে পালং তোলা হয়। একটু যদি বলো কিভাবে পালং তুমি তোলো। আমি পালনটা জ্যৈষ্ঠ মাসে ফেলেছি। এই পালন মাসে? হ্যাঁ। তাহলে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে পালং ফেলেছে, ভালো করে চিন্তা করো। জ্যৈষ্ঠ মাসে পালন ফেলেছি। এই পালনটা আমার 3বার মাথা মারা হয়ে গেছে। 3বার পালমে মাথা মারা হয়ে গেছে। 3বারের পর পালংটা কত ফাইন হয়ে আছে। আজকের 1 আগস্ট, মানে আগস্ট মাসে 1 তারিখ, আর শ্রাবণ মাসের 15 তারিখ। তাহলে এই 15 তারিখে যদি পালং লোক খায়, কত টাকা কিনে খাবে? অন্তত 50 টাকা 60 টাকা কেজি কিনে খেতে হবে। আর এই যে পালং আছে দেখতে অপূর্ব সুন্দর। ভালো করে আমার চাষি ভাইয়ের কাছে শোনো। তো 3বার মারা হয়ে গেছে, এবার আর 2বার মেরে নেবো, নিয়ে পালন তুলে নেবো। তাহলে পালংটা তুমি কিভাবে মারো? আমার কাছে কথা হচ্ছে, 1 মিনিট, আমার কাছে কথা হচ্ছে। এই যে পালং গোড়া থেকে আমি যদি তুলে নিই, তাহলে একবার শেষ হয়ে গেল, সেটা তুমি কিভাবে মারো? আমার যদি একটু যখন প্রথমে শাক তোলা হয়, প্রচুর ঘন দানা ফেলা থাকে, তখন পাতলা করে নিই গোড়া থেকে তুলে। হ্যাঁ, গোড়া থেকে তুলে একটু পাতলা করে নিই। শাকটা যখন ইচ্ছামতো হয়ে যায়, তখন গোড়া তুলি, পাতাও কেটে নিয়ে আস্তে আস্তে করে আবার সেই শাকগুলো জন্মে যায়। ওই জন্য আবার 4বার 5বার করে আমরা তুলতে পারি। তাহলে বন্ধুরা ভালো করে বুঝতে পারলে, এটাও আমার একটা নতুন অভিজ্ঞতা হলো যে আমি পালং শাক কিভাবে তুলো। এই যে পালং শাক আছে, পালং শাকের যে ডোগ আছে বা সাইড ডাঁটা আছে, সেগুলো একটা যদি তুমি একটু কেটে দেখাও একটু ভালো হবে। এই যে ডাঁটা আছে, যদি আমার পাতলা শাক থাকে, এই ডাঁটা এইভাবে তুলে নিলাম। তুলে নিয়ে যেখানে ঘন শাক আছে, এই ঘন শাকটা
তুলে নিয়ে আর এই পাতা কাটা তার সঙ্গে চেপে দিয়ে আমি একটা তাড়ি তৈরি করলাম। আচ্ছা বন্ধুদের একটু বলি, অ্যাকচুয়ালি পালং শাকের তো গোড়া সেইভাবে কেউ খায় না, পালং শাকের গোড়া কেউ ভাবে খায় না। তাহলে এই পালং শাকের পাতাটা মেনলি সবজির শাকের মধ্যে পড়ে, পালং শাকের ডাঁটা। তাহলে এই পালং শাকের ডাঁটা সাইড থেকে কেটে নেয়, মানে যে পাতাগুলো স্পাইর হয়ে যাচ্ছে, মানে ভালো হয়ে গেছে, এবার ম্যাচুরিটি হয়ে গেছে, সেই পাতাগুলো আমাদের চাষি ভাই কেটে নেয়। চাষি ভাই কেটে নিয়ে সুন্দর করে আঁটি বেঁধে দেয়, তাতে আমাদের কাস্টমারদের সুবিধে। গোড়ায় অনেক ওয়েট থাকে, সেই গোড়ার ওয়েটটাও যে চাষি, যে ক্রেতা কিনে খাবে তার সেইভাবে কিনে খেতে হচ্ছে না। তাহলে আমাদের চাষি ভাই কত সুন্দরভাবে দিচ্ছে দেখো, সাইড থেকে কেটে, সাইড থেকে কাটলে কবার কাটতে পারো? দুবার কাটা তো যাবে, দুবার কাটা যাবে, হ্যাঁ। তারপরে গোড়া থেকে তুলে দেবে, তারপর গলা থেকে তুলে দেবো। তারপরে গোড়া থেকে তুলে দেবে, দুবার কাটা যাবে। এর আগে 3 বার 4 বারও কেটেছে, বলেছে যে 3 বার 4 বার করে আমরা কাটি। প্রথমে একবার তুলে নিই, হ্যাঁ, তারপর দুবার গলা পাতলা থেকে শাক অনুযায়ী থেকে আমরা পাতা ভেঙে নিই। হুম। তারপরে তোমার দেখছি খুব পাতলা হয়ে গেছে, তারপর একবারে তুলে নিয়ে আসি, একেবারে গোড়া কেটে। হ্যাঁ তুলে নিই। তারপর যদি একটু শাক থাকে ওয়েদার অনুযায়ী শাক রেখে দিলাম, কিছু পাতা কেটে নিলাম, আবার পরে সেগুলো তুলে নিলাম। ওয়েদার যদি না দানা ফেলতে পারি তারপর থেকে গেল। তাহলে আমি বন্ধুদের বলবো যে এই পালং শাকের যে কাটার পদ্ধতি সেটা ভালো করে জানলে, যে ফার্স্ট টাইমে আর একটা কথা বলি, এই যে প্যান্ডেল করে রেখেছে, এখানে কিন্তু সম্পূর্ণ বাগান সব প্যান্ডেল করে চাষ করে। জলের যে একটা স্পিড আছে উপর থেকে পড়ে, সেই স্পিডের মধ্যে কিন্তু গাছের পাতার উপরে পড়লে পাতা কিন্তু নষ্ট করে দেবে। সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, এটাকে বলা হয় প্যান্ডেল করে রাখা। আমাদের এখানকার চাষিরা যা বলে প্যান্ডেল করে রাখা, তা প্যান্ডেল করে খুব সুন্দর করে রেখে দিয়েছে। এটা আমরা সবাই দেখা পাচ্ছি, যার জন্য পাতাগুলো গ্লেস এত সুন্দর। এবার আমি লাস্ট ফিনিশিং বন্ধুদের বলবো কি কি ওষুধ দিলে এত সুন্দর চাষ হবে, এটা বন্ধুরা ভালো করে মাথায় রাখবে। কি ওষুধ দিলে, এই যেমন পালং শাকটা দেখা পাচ্ছ, ঝাঁঝ চকচকে পালং শাক। এই পালং শাক বাজারে যদি নিয়ে গিয়ে পরে, আমাদের বারুইপুর থেকে উত্তর ভাগ এখনো পর্যন্ত করে এই পালং শাক আসেনি, এখনো পর্যন্ত এই পালং শাক আমাদের লট ঠিক নয়, এখন টাউন হয়ে গেছে। ক্যানিং থেকে ডাবু যে সুন্দর পালং উৎপাদন প্রতি বছর করে, আমি এবছর ফার্স্ট আসলাম এই বাবুর বাগানে, ফার্স্ট আসলাম। যাই হোক, এই যে ঝাঁঝ চকচকে শাক, এই শাকের পাতাটা এত সুন্দর কিভাবে হচ্ছে আর কি সার ব্যবহার করছে, সেইটা আমি একটু বিস্তারিত বন্ধুদের বলে দেবো। সেটা একটু মাথায় নেবে, নিয়ে সেইভাবে চাষ করবে, দেখবে তোমাদেরও লাভ হবে। আমি চাই আমার লাভ হচ্ছে, তোমারও লাভ হোক, এটা আমি চাই। তার কারণ আমি চাষিবাসী মানুষ, আমি যেটা ব্যবহার করে ভালো উপকৃত হচ্ছে, আমি তোমার কাছে বলে দিলাম দাদা এইটাই করো, এইটাই করলে এই ওষুধ মারো, এই ওষুধ মারলে তোমার ভালো হবে। এটা আমরা সবাই, আমরা হিংসা করব না, হিংস করব। হিংসটা কি? হিংসটা হচ্ছে ও এত সুন্দর পালং শাক তুলে বাজারে নিয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না। এইটাই আমার সব সময় চিন্তাধারা থাকবে। তার কারণ আমি যেরকম ভালো কষ্ট করে খেটে চাষ করে ভালো হচ্ছে, আমার পাশের চাষিও আমি বলে দেবো যে দাদা এইভাবে করুন, এইভাবে করলে ভালো হবে। তাহলে বন্ধুরা, আমার পাশে এই যে দুটো ওষুধ দেখা পাচ্ছ, সাই ক্রপ সায়েন্সের সাই পাওয়ার প্লাস, আর এটা হচ্ছে সাইজক্স। এটা সাইজক্সের টেকনিক্যাল হচ্ছে অ্যাজোস্টোবিন এবং ডাইফেনকোলাজল, এই দুটো টেকনিক্যাল আছে। এই দুটো টেকনিক্যালের কাজটা কি একটু জেনে নেবো। অ্যাজোস্টোবিন আর ডাইফেনকোলাজল এর অনেক লোয়েস্ট টেকনিক্যাল আছে, সেগুলো দিলে বর্ষার সময় কাজ হবে। তার কারণ কি, বর্ষার সময় একবারে ওষুধ মারতে হবে, তার কারণ সবসময় আকাশ মেঘলা করে আছে, এই মুহূর্তে বৃষ্টি হতে পারে, মানে আবার রোদ আবার বৃষ্টি। আর এবছর তো পুরো টানা 1.5 মাস বৃষ্টি, সেই কারণে আমরা সাইজক্সটা প্রতি মুহূর্তে স্প্রে করবো। সাইজক্সটা স্প্রে করলে কী হবে, গাছের শিকড় ভালো হবে, গাছের শিকড় যত ভালো হবে গাছ তত ভালো হবে, এটা আমরা মাথায় রাখবো। আর পাতার কালারটাও সুন্দর হবে। আর সাই প্লাসটা হচ্ছে ভিটামিনটা দিলে কী হবে, পাতার সাইজটা খুব ভালো করবে এবং পাতার মোটা এবং পাতার যে কালার, মানে একটা কাস্টমার দেখলে যেটা চমক লেগে যায়। এখনকার দিনে কি হয়েছে বন্ধুরা, দেখতে যার ভালো তার সব ভালো, দেখতে যার ভালো নয় তার কিছু ভালো নয়। হ্যাঁ, দেখার উপর দামে নির্ভর করে। দেখা যাচ্ছে আমার পালং শাক দেখতে ভালো না, অথচ টেস্ট বেশি, বাজারে কিন্তু তোমার নেবে না। দেখতে ভালো চাই, এখনকার পৃথিবীতে এরকম একটা সিচুয়েশন চলে এসছে যে দেখতে ভালো হলে সব জিনিস ভালো। সে কারণে আমরা সাই পাওয়ারটা স্প্রে করতে বলবো। সাই পাওয়ারটা স্প্রে করলে কি হবে, পাতার কালার পচন আসতে দেবে না, শিকড়ের ভাগটা বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা একটু জানতে পারলে আমার দাদার হাতে দিয়ে দিচ্ছি, একটু এই ওষুধ ব্যবহার করেইনি, আপনারাও দেখুন এই ওষুধ ব্যবহার করো। আপনাদের পালং শাক কেন, পালং শাক আর যে কোনো সবজি ব্যবহার করবে, দেখবে চূড়ান্ত পর্যায়ে বাজারে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমার কথা বলতে দেবে না, বিক্রি হয়ে যাবে। এই অনেকটা, এটা একটা বাগান, কত বড় বাগান একটু দেখাও, ক্যামেরাম্যানকে বলবো। এর ওপারে কিন্তু আরেকটা বাগান আছে, সেই বাগানটা তোলা প্রায় শেষ হয়ে আছে, আবার এই বাগানটা শুরু করেছে। এই প্রত্যেক বাগানের তলায় কিন্তু এত সুন্দর ঝকঝকে পালং শাক,
প্রত্যেক এই যে প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের তলায় আমি যদি ফোন মানে মাধ্যমে যদি দেখাই এরকম ঝকঝকে পালং, তবে সবটা খোলা আমার পক্ষে সম্ভব না, মানে অনেকটা সময় চলে যাবে। সে কারণে আমি একটা দাদার খুলতে বলেছি, একটা খুলে দেখিয়েছে, খুব সুন্দর দেখে তো আমারও লোভ হচ্ছে যে একটু পালং শাক কিনে যাই, খাই, খুব ভালো লাগছে। যাই হোক, আমি বন্ধুদের বলবো থাকবেন। আর আমার ওই সাইটে আছে, একটু পরিচয় করে দিই, সাই ক্রপ সায়েন্সের যিনি আধিকারিক আছে, একটু ওনার কাছে আমি পরিচয়টা জানিয়ে দেবো। তোমার পরিচয়টা একটু বলো, আর এখানে যে এসছে কেমন লাগছে সেটা একটু জানো। আমি হঠাৎ আজকের নিতাই বাবু আমাকে ফোন করলেন যে একটু যেতে হবে একটু একটা চাষির কাছে। আমি জানতাম না এত কিছু হবে, উনি ভিডিও করবেন। উনি সাই পাওয়ার প্লাসটা সারের সঙ্গে একটু মানে ইউরিয়া আর মানে সুফলা ছিল, ওর সঙ্গে মিশিয়ে নিজেই ছড়িয়ে দিয়েছেন, মানে নিতাই বাবুর নির্দেশ মতন আর কি। হ্যাঁ, ছড়িয়ে দিয়েছেন। তাই এসে আমার বলছে এটা সার দিয়েছিলাম সাই পাওয়ারের সঙ্গে, আর সাই জক্সটা একটু পচা টসার জন্য এই পালং শাক পচে যায়, ওর জন্য ব্যবহার করেছিলাম। তা এত কিছু সত্যি কথা আমি জানতাম না। হঠাৎ আজকে আমাকে ডেকে পাঠিয়েছে, বলে চলো ঘুরে আসি। তাই এসে দেখলাম যে ভালো জায়গায় এসে পড়লাম আর কি। এনারা এখন বর্ষার সময় তো পালং শাকটা এই প্যান্ডেল প্লাস্টিক টাঙিয়ে করতে হয়, মানে খুব পরিশ্রমের ব্যাপার আর কি। তবে খুব সুন্দর পালং শাক হয়েছে, আমার হাতে আছে। একটু বাবু কেটে দিলেন, আমি আর নিলাম, বলে এটা ব্যাগ করে নিয়ে যাবেন। আর কিছু বলা নেই, আমার যা বলা সত্ত্বেও নিতাই বাবু বললেন। এমপ্লয়ি মানে এসও আছি, ফিল্ড অফিসার হিসেবে আছি, হ্যাঁ, সেলস অফিসার হিসেবে আছি। তা আর কিছু বলার নেই, সে যেখানেই থাকি মানে চাষটা ভালো হয়েছে। চাষির কাছে এসে আমার খুব ভালো লাগলো যে উনি, এটা জানতাম না যে উনি ব্যবহার করেছেন সাই জক্স, সাই পাওয়ার প্লাস আর সাই টাইকো নিয়ে আমরা মাঠে একটু কাজ করেছিলাম। ইনি সাই টাইকোটা এখনো ব্যবহার করেননি, আজকে আমি চাষিকে একটু বুঝিয়ে যাব, সাই টাইকোর ব্যাপারটাও একটু মানে বলে যাবো। চাষির ভালো আমাদের ভালো, এটা আমাদের সবসময় মাথায় থাকবে, চাষির ভালো আমাদের ভালো। তাহলে বন্ধুরা নমস্কার, আজকের এই পর্যন্ত ভিডিও। তোমরা সব পালং এইভাবে চাষ করো, বাবু যেরকম চাষ করছে করো, তোমরাও প্রচুর লাভ করতে পারবে। চাষ পালং দানার এমন কিছু দাম নেই। আমি সামান্য ছোট চাষ যে এতটা টাকা নিতে পারে, আমি টাকার অঙ্ক কোনো চাষে বলি না, তার কারণ টাকার অঙ্ক বলে আমি হামবরিয়া হতে চাই না। তুমি বিক্রি করবে, তুমি টাকা পাবে, টাকা আমি পাবো না, এটা মাথায় রাখবে বন্ধুরা। সেই কারণে বলবো টাকার অঙ্ক, যে এটা বিক্রি করে বাবু 5 লাখ টাকা পেয়েছে, এটা 4 লাখ টাকা পেয়েছে, এটা 3 লাখ টাকা পেয়েছে, এটা আমি বলবো না। এই নিতাই ওই কথা কোনোদিন বলবে না যে ক টাকা তুমি পেয়েছো। তোমরা দেখে বিচার করে নাও যে এটা ক টাকা হতে পারে। সে কারণে বন্ধুরা বলবো আজকের এই পর্যন্ত করে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও। নমস্কার।